এবিসিডি না জানলেও দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলা সম্ভব। নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল ট্রেনিং ফর ইউএ আপনাকে স্বাগত। আপনি কি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন বা করছেন আর ইংরেজিতে কথা বলতে চেষ্টা করেও পারছেন না? তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নিন। না, ভুল হয়নি, ভিডিওটার শীর্ষকটা ঠিকই পড়েছেন বা শুনেছেন। এবিসিডি না জানলেও দৈনন্দিন জীবনে ইংরেজিতে কথা বলা সত্যিই সম্ভব। আপনি বলবেন, তাই যদি হয় তাহলে বহুদিন ধরে ইংরেজি শিখেও অনেকেই একদম ইংরেজি বলতে পারেন না কেন? এর বেশ কিছু কারণ আছে, যার কয়েকটা সংক্ষেপে আলোচনা করব। আমাদের ইংরেজি শেখার পদ্ধতিটা মূলত ভাষাটি পড়তে, পড়ে বুঝতে এবং লিখতে পারার জন্য উপযুক্ত, কিন্তু বলতে শেখার জন্য তেমন ফলদায়ক নয়। এটা প্রথম এবং প্রাথমিক কারণ। দ্বিতীয়ত, আমাদের মনে ইংরেজি ভাষার প্রতি একটা ভয় খুব ছোটবেলা থেকেই আমাদের অজান্তে গেঁথে গিয়েছে, আর আমরা খুব অল্পেই হতাশ হয়ে পড়ি। কিন্তু তাই বলে এবিসিডি না জানলেও ইংরেজিতে কথা বলা সম্ভব? একটু বাড়াবাড়ি হয়ে গেল না? তাই হলো বুঝি। আচ্ছা, মাতৃভাষায় কথা বলার আগেই কি আমরা বর্ণমালা, শব্দের বানান আর ব্যাকরণ শিখি? আমরা কি বাংলায় কথা বলার আগে অ, আ, ক, খ এগুলো শিখেছিলাম? আপনি নিশ্চয়ই বলবেন, প্রতিটি শিশুই তার চারিপাশের মানুষকে মাতৃভাষায় কথা বলতে শোনে আর তাদের সাথে কথা বলার সুযোগ পায়। তাই বর্ণপরিচয় হওয়ার আগেই খুব সহজে শিশুটি মাতৃভাষায় কথা বলতে শিখে যায়। পরিবেশ, শুনতে বলতে পারার সুযোগের বিষয়ে আমি আপনার সঙ্গে একমত। কিন্তু আমরা মাতৃভাষা খুব সহজে বলতে শিখি, অনেকে আবার মনে করেন আপনা আপনি শিখি। এই কথাটা মানিত নাই, বরং এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা বলেই মনে করি। আমরা মাতৃভাষা সহজে বা বিনা পরিশ্রমে শিখে যাই, এই ধারণা যদি আপনারও থাকে তাহলে একটু ভাবুন। আমরা শব্দ শুনতে শুরু করি ভ্রূণাবস্থায়। হ্যাঁ, ঠিক শুনেছেন, ভ্রূণাবস্থায় অর্থাৎ মাতৃগর্ভে। কখন না, 18th উইকে, অষ্টাদশ সপ্তাহে, 25 সপ্তাহে অর্থাৎ 25th উইকে আমরা শব্দ শুনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করি, মানে রেসপন্স করতে শুরু করি। আর বলতে কখন শুরু করি? কোনো কোনো ক্ষেত্রে প্রথম অর্থবহ শব্দটা উচ্চারিত হয় পৃথিবীতে আসার পর 14 মাস বয়সে, যদিও অধিকাংশ ক্ষেত্রে সেটা 7 থেকে 9 মাস বয়সে হয়ে যায়। আর একটা গোটা সঠিক বাক্য বলতে তথা সম্পূর্ণ ধারণাকে কথায় প্রকাশ করতে 18 মাস থেকে 2 বছর পর্যন্ত সময় লাগে। তাহলে প্রায় 2 বছর ধরে শোনা, যার মধ্যে 18 মাস পৃথিবীতে আসার পর, যখন শব্দগুলির উৎস সন্ধান থেকে শুরু করে অর্থ বোঝা আর তা বলার নিরলস প্রচেষ্টা চলতে থাকে, তারপর গিয়ে বলা। এটাকে আর যাই হোক এমনি এমনি শিখে যাওয়া নিশ্চয়ই বলে না, তাই না? ভাগ্যিস হতাশা জিনিসটা ওই সময় আমাদের জানা ছিল না। আর এখন যখন ইংরেজি বলা শিখতে চাই, তখন কতটা শুনি, কতটা বুঝতে চেষ্টা করি। না বুঝলে কতবার বক্তাকে আবার অর্থ জিজ্ঞাসা করি, তারপর বলার চেষ্টা করি। ভুল হলে কেউ শুধরে দেয় আর সেটা আবার বলি। নাকি শুধু শব্দ, তার বানান আর মানে মুখস্থ করি, গ্রামার শিখি, ট্রান্সলেশন শিখি, তারপর একটু আধটু বলতে চেষ্টা করি। সেখানেও বিপত্তি। হাজারবার মুখস্থ করা কথাটা জিভ দুলিয়ে, ঠোঁট নাড়িয়ে, শব্দের আকারে বার আর হয় না। যদি বা বার হয়, অলৌকিকভাবে যে ভুলটা বলতে চাইনি সেটাই বেরিয়ে পড়ে। শ্রোতাদের কেউ হাসে মুচকি, কেউ বা অট্ট। আমরা দুমড়ে মুচড়ে মরমে মরে যাই। তারপর আর কি হতাশা। তাহলে কিভাবে শিখব? আপনি কি এবিসিডি না জেনে সদ্যজাত যেভাবে মাতৃভাষা বলতে শেখে সেইভাবে ইংরেজিতে কথা বলতে শিখছেন 3 বছর ধরে? নিশ্চয়ই এটা ভাবছেন। মোটেই না, একদম না। বরং যতটা ইংরেজি শিখেছেন সেটা শৈশবে যেভাবে মাতৃভাষা বলতে শিখেছিলেন, যতটা সম্ভব তার মতো করে বলার চেষ্টা চালিয়ে যেতে বলছি। যদি আপনার শব্দ ভান্ডার তেমন বড় নাও হয়, গ্রামারে আপনি খুব কাঁচাও হন, তবুও। আর হ্যাঁ, বাড়িতে বা কাছাকাছি কেউ যদি থাকেন যিনি ভালো ইংরেজি বলতে পারেন,
এবং ছোটবেলায় যেভাবে বাবা মা বা নিকট আত্মীয়রা আপনার কথা বলা শেখায় আপনার শিক্ষক হয়েছিলেন, সেই ভূমিকা পালন করতে রাজি থাকেন, তাহলে সত্যিই এবিসিডি না জেনেও আপনি ইংরেজিতে কথা বলা শিখতে পারেন। যদি আপনার সাথে কথা বলে অর্থ বুঝিয়ে দিয়ে ভুল সূত্রে ঠাট্টা না করে নিরন্তর উৎসাহ দিয়ে ইংরেজিতে কথা বলা শেখানোর মতো বাড়িতে কেউ না থাকে, তাহলে আপনি যদি কোনো কোর্স করছেন তো সেখানে সুযোগটা নিন। তবে যে কোনো কোর্স তার নির্দিষ্ট পাঠ্যসূচি অনুসরণ করবে এবং নির্দিষ্ট সময় শেষও হয়ে যাবে, অনন্তকাল চলবে না। সেক্ষেত্রে যতটুকু সুযোগ আছে সেটা ব্যবহার করুন। তবে যদি কোনো কোর্স আপনাকে মাসের পর মাস শব্দ, তার বানান আর অর্থ মুখস্থ করায়, আর তারপর গ্রামার আর ট্রান্সলেশন নিয়ে এগিয়ে চলে, জেনে রাখুন আপনি সেখানে ইংরেজি বলা শেখার প্রশিক্ষণ নিচ্ছেন না, ভাষাটা লিখতে এবং পড়ে বুঝবার প্রশিক্ষণ নিচ্ছেন। তাহলে ইংরেজি বলতে শিখবো কিভাবে? প্রথমে যতটা সম্ভব ইংরেজি শুনুন। হ্যাঁ, শুনুন। কোথায়? যখন, যেখানে সম্ভব। স্কুল কলেজের ইংরেজি ক্লাসে শুধু টেক্সট পড়া নয়, অন্য কথাগুলো যতটা সম্ভব ইংরেজিতে বলতে শিক্ষককে অনুরোধ করুন। টিভি, এফএমএ আপনার প্রিয় তারকার ইংরেজি সাক্ষাৎকারের অনুষ্ঠান দেখুন ও শুনুন। আপনার প্রিয় খেলা দেখার সময় ইংরেজি ধারাভাষ্য শুনুন। কার্টুন দেখুন ইংরেজি ডাবিংয়ে। টিভিতে ভারতীয় ইংলিশ নিউজ চ্যানেলগুলো, খবরের চ্যানেলগুলো দেখুন ও শুনুন। অনেকদিন হয়তো কিছুই বুঝবেন না, কিন্তু লেগে থাকুন। মনে রাখুন, একটা শব্দ কোথা থেকে হচ্ছে সেটা বুঝতে একসময় আপনার বেশ কয়েক মাস লেগেছিল। কেউ যদি থাকে বুঝিয়ে দেওয়ার মতো, তাহলে তার থেকে যতটা সম্ভব বুঝে নিন, এরপর শুরু হোক বলা। যেটুকু বুঝছেন ইংরেজি কথাটা ও তার মানে, সেই ইংরেজিটা বলার অভ্যাস করুন। কার সাথে বলবো? আমার তো সর্বক্ষণের কথা বলার সঙ্গী নেই, সেই জন্যেই তো আমি বলতে পারি না। বলবো প্রমাণ মাপের একটা আয়না, যাতে নিজেকে অনেকটা দেখা যায়, তার সামনে দাঁড়িয়ে বা বসে আয়নার ভিতরের চরিত্রটাকে বলুন, বারবার বলুন। নিজের বলা কথা রেকর্ড করুন, নিজে শুনুন, সন্দেহ হলে প্রশিক্ষককে শুনিয়ে নিন। হ্যাঁ, নিজে ভুল ধরতে না পারলে একজন সহায়ক আপনার দরকার হবেই, না হলে কিন্তু হবে না। এটাই আপনার ইংরেজিতে কথা বলা শেখার প্রাথমিক ছক। এই ছকটা মাজা ঘষা করে চূড়ান্ত করতে হবে আপনি এখন কি অবস্থায় আছেন, ইংরেজি ভাষাটা কতটা জানেন, নাকি এবিসিডিও জানেন না, এবং আপনার প্রাথমিক ও অন্তিম লক্ষ্য কি, তার উপর ভিত্তি করে। যদিও মূল সূত্রটা শোনা, বোঝা, বলা অভ্যেস করা, ভুল ধরা পড়লে সংশোধিত কথাটা বারবার অভ্যেস করা, এমনটা হতেই হবে, না হলে কিন্তু সমস্যা আছে। তবে হতাশার জন্য জায়গা ছাড়লেও চলবে না। ইংরেজিতে কথা বলতে না পারাটা কোনো অসুখ নয় যে দুটো ট্যাবলেট গিলে নিলে বা একটা ইনজেকশন নিয়ে নিলে আপনি গড় গড় করে ইংরেজি বলতে শুরু করবেন। বাংলাটা তো ওয়াঁ ওয়াঁ, ভ্যাঁ ব্যাঁ, বু এইসব দিয়ে শুরু হয়েছিল, তাই না? যেটা মা বাবাতে পরিণত হতে বেশ কয়েক মাস লেগেছিল। ইংরেজিটা তো অন্তত হাই, হ্যালো, গুড মর্নিং, আই এম ফাইন, এই পর্যন্ত, অর্থাৎ বেশ কিছুটা গিয়েছে। আর একটু পরিশ্রম করলেই অনেক তাড়াতাড়ি অনেক কথাতেই পৌঁছাতে পারা যাবে। তবে তত্ত্ব কথা আজ এই পর্যন্ত থাক, বাকি কথা পরে হবে। আজ বরং আমরা একটা ছোট্ট কাজ দিয়ে শেষ করব। This task or exercise can be used to practice listening English, to test your English listening ability, to understand whether this idea is correct that you cannot speak in English well because you don't know many English words. I hope you have understood that the exercise has already started. It has started since I have started to speak in English, but on the screen you are viewing the meaning of my speech in Bengali script. To take full advantage, try to understand the English and its meaning without reading the script. If you cannot understand at normal speed, then reduce the speed and try. And if you can understand at normal speed, then increase the speed and check. Remember, we learned our mother tongue by listening only.
When we started to speak in Bengali, we had no idea about Bengali alphabets. Forget about Bengali grammar. So, to speak in English, you and I don't need to have a lot of knowledge in English. What we need is a lot of English listening and a lot of speaking practice. Now, if needed, please go back to the beginning of my English speech and count the number of words you don't know which I have used till the end in this exercise. How many are unknown? Surely not many. For many, the number would be 0. Still, you can't speak like this. If you can't, then why? In spite of knowing English considerably well, why you can't speak in English? Because you don't speak. That's why. Why you don't speak? In case you make mistakes, if someone laughs at you. ইংরেজি জেনেও বলি না বটে, কিন্তু আমরা বেশিরভাগ বাঙালি হিন্দি বলতে ওস্তাদ। এমনকি সেটা যদি এমন হয় তবুও, এই তোমাকে হাম কখন থেকে ডাকতা হ্যায়, তুম সাড়াই নেহি দেতা, কান মে শুনতা নেহি পাতা ক্যা, অথবা 20 रुपया কি বলতা হ্যায়, আমি তো রোজ 10 रुपया দেখে জাতি হ্যায়, 10 रुपया থেকে 1 পয়সা ভি বেশি নেহি দেগা। এমন হিন্দি বলার পরেও কেউ হাসলো কি ঠাট্টা করলো আমরা পরোয়াই করি না। কিন্তু ইংরেজির বেলায়, আরে ওটা তো সাহেবদের ভাষা, সফল লোকদের ভাষা, নিদেন পক্ষে ইংলিশ মিডিয়ামে পড়া সৌভাগ্যবানদের ভাষা। অর্থাৎ আপনার মানসিকতাও আপনার ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে একটা বড় বাধা। না, আমি আপনাকে ওই হিন্দির মতো ইংরেজি বলতে বলছি না, কিন্তু বুঝাতে চাইছি যে লজ্জা, ভয় আর আপনার ইংরেজি শুনে অন্যে কি ভাববে বা বলবে, এই চিন্তাটা বিদায় করতে পারলে জিভ, ঠোঁট, কণ্ঠনালী সাহস পাবে মাথায় আসা ইংরেজি ধারণাটা শব্দের মাধ্যমে প্রকাশ করতে। আপনি যদি এখনো ভিডিওটি দেখছেন, তার মানে আজ আপনি একটু হলেও স্পোকেন ইংলিশ শুনেছেন। এমনভাবেই নিয়মিত স্পোকেন ইংলিশ শুনতে থাকুন। শোনা কথাগুলোর কোনোটা যদি আপনার বলার প্রয়োজন কিন্তু আপনি বলতে পারেন না এমন হয়, তবে কথাটা ঠিকভাবে শুনে বারবার বলুন, মুখস্থ নয়। কোনো শ্রোতা না পেলে আয়নাকে বলুন, চোখ বন্ধ করে কাল্পনিক শ্রোতাকে বলুন। ওই ইংরেজি কথাটা বলতে আর অসুবিধা হবে না, এমনকি ট্রান্সলেশনেরও দরকার হবে না। চ্যালেঞ্জটা হলো কয়েকটা অন্তত ধারণা ট্রান্সলেট না করে আত্মবিশ্বাসের সাথে বলা। আপনার ইংরেজি বলার গাড়ি চলতে শুরু করবে। আপনার ইংরেজি বলা শেখার জন্য আরও সহযোগী পরামর্শ ও অনুশীলন নিয়ে ফিরছি পরের ভিডিওতে। অল দ্য বেস্ট।